আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। আমি একজন দেশের নাগরিক হিসেবে যে কোনো ভালো মন্দ কথা অবশ্যই আমি বলতে পারি, সেই বলার অধিকারটা অবশ্যই আমার আছে। আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়া তার জন্য অনেক দোয়া চাচ্ছেন, আমিও তার জন্য দোয়া করি। আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক। তিনি ঢাকার এভার কেয়ার হসপিটালেই আছেন, তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ। আমরা সব প্রতিনিয়তই আমরা নিউজে দেখতে পাচ্ছি যে তার অবস্থা উন্নতি হচ্ছে না, তার অবস্থা খুবই খারাপ। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন সবাই। আসলে সে যে একসময় প্রধানমন্ত্রী ছিল সেই হিসেবে বা সেই চিন্তা করে না, একটা মানুষ হিসেবে আমি মনে করি যে অবশ্যই তার এই অবস্থা, এই পরিস্থিতিতে তার জন্য দোয়া করাটা আমাদের প্রত্যেকের জন্যই অনেক জরুরি। আমাদের বাংলাদেশের যত রকম রাজনৈতিক দল আছে অনেকেই তার জন্য দোয়া করছেন, দেখতে যাচ্ছেন। তিনি একসময় দেশ পরিচালনা করেছেন, সেই কথা মনে পড়লে খুবই অবাক লাগে যে মানুষের ক্ষমতা, মানুষের সৌন্দর্য, মানুষের সব কিছু কীভাবে একটা সময় চলে যায়, সব কিছু শেষ হয়ে যায়। এখন দেখেন তার কি অবস্থা। এটা আমি অন্যভাবে বলছি না, এটা আমি আসলে যে কোনো মানুষের ক্ষেত্রেই, সে শুধু প্রধানমন্ত্রী ছিলেন সেই হিসেবে না, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে তার বয়স, তার সৌন্দর্য, তার ক্ষমতা চিরকাল থাকে না। এগুলো সব একটা টাইমে দেখতে দেখতে কীভাবে দেখেন সময়টা পার হয়ে যায়। অথচ তার এই অসুস্থতা, এই অবস্থার মুহূর্তে তার একমাত্র ছেলে তারেক জিয়া, সে কিন্তু লন্ডনেই বসে আছেন, সে কিন্তু আসছেন না। অনেকেই এটা নিয়ে মন্তব্য করছেন, কেন সে আসছে না, তার তো কোনো রাজনৈতিক এখন কোনো সমস্যা নেই, এখন তো তার কোনো প্রবলেম থাকার কথা না, সে যে কোনো সময় চলে আসতে পারে। কারণ বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের লোকরাই অনেক রকম প্রবলেম, অনেক কিছু হয়েছে, তারপরও তারা দেখা গিয়েছে যে তারা জেল থেকে তারা বের হয়ে ঘুরে বেড়াচ্ছে, বা তাদের সব কিছু এখন কোনো সমস্যা নেই, এখন ঠিক হয়ে গেছে। তো সেক্ষেত্রে তার তো আসলে এমন কোনো রাজনৈতিক এমন কোনো প্রবলেম আমার মনে হয় না আছে যেটার জন্য সে আসতেই পারছে না। বিএনপির দলেরই অনেক লোক আছে, তারপর অন্য অন্য রাজনৈতিক দলেরও লোক আছে, তারা এরকম ধরনের মন্তব্য করছেন যে তিনি বিদেশে কেন আছেন, তার তো কোনো সমস্যা নেই, কেন সে তার মাকে এই অবস্থায় দেখতে আসছে না। এটা নিয়ে আসলে আমারও নিজেরও একটা কৌতূহল যে কোনো সন্তান তার মার এরকম পরিস্থিতি থেকে কেউ বসে থাকে, সে তার নিজের জীবনের চিন্তাও তো করে না। তার মার এই অবস্থায় সে হয়তো নাও দেখতে পারে, এরকমও তো হতে পারে। কিন্তু কি যে অবস্থা, এটাই বুঝতে পারলাম না, যেটার কারণে সে আসতেই পারছে না, সেটা তারাই আসলে ভালো জানে। আমি আসলে বেশ কিছু নিউজে দেখেছি তার এই বিষয়টা নিয়ে কথা বলা, তারপর অন্য তার দলের লোকরাও এই বিষয়টা নিয়ে আসলে কথা বলেছেন। আর আমার তো আসলে রাজনীতির বিষয়ে কোনো অভিজ্ঞতা ওরকম নেই, যতটুকু নিউজে দেখি, বিভিন্ন টক শোতে যতটুকু দেখি ততটুকু থেকেই আমার অভিজ্ঞতা। এছাড়া আসলে ওরকম টাইপের এত আমি রাজনীতি নিয়ে আসলে আমার রাজনীতি নিয়ে থাকার আসলে কথা না। আমি একটা বললামই তো, আমি একটা সাধারণ নাগরিক হিসেবে আমি তার জন্য দোয়া চাই, সে যে দলেরই হোক না কেন। একজন মানুষের জন্য দোয়া চাইতে আসলে এটার জন্য কোনো দল করতে হয় না, বা দলকে সাপোর্ট করার কোনো দরকার পড়ে না, এটা এমনিই করা যায়। সবার কাছেই আশা করব আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে রাজনীতি করাটা আসলে যারা করে তাদের জীবনযাপন আসলে মনে হয় যে খুবই কষ্টের, খুবই যন্ত্রণার। যখন যেই দল থাকবে না তখন সেই দলের সাথে মারামারি করবে, ভাঙচুর করবে, দেশের যত রকম সম্পদ আছে সেগুলো সব ভেঙে চড়ে শেষ করে ফেলবে। দেখা যায় যে যা করে না তারপরে সেটার মামলা দিয়েও তাকে জেল খাটাচ্ছে, বা বিভিন্ন রকম টাইপের এমন এমন কিছু কার্যকলাপ আমরা আসলে দেখি যেগুলা তাদেরকে নিয়ে যখন যে দল থাকবে তাদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না, বললেই তাকে যেভাবে হোক তাকে ধরে তাকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়। একটু কেমন যেন টাইপের লাগে। এটা মনে হয় আমাদের বাংলাদেশের রাজনীতি মনে হয় এরকম, স্বাধীনভাবে ভালো মন্দ কোনো কিছু নিয়ে কথা বলা যায় না। আসলে বুঝতে পারছি না দেশের পরিস্থিতি কি হবে বা কোন জায়গায় যাবে, আসলে বোঝার কোনো উপায় নেই। দেশের কল্যাণে, দেশের জন্য, মানুষের জন্য এরকম দল আছে যারা কিনা কাজ করেছে, যারা কিনা ভালো কিছু করেছে, এরকম তো খুব কমই আছে। আপনারা দেখেন একটু চিন্তা করে। যাক, ওইসব নিয়ে আর কথা না বলি। আমার আসলে বেগম খালেদা জিয়ার সেই অতীতের যত ছবি, যত ভিডিও, তার সুন্দর সময়ের যেই সব মুহূর্তগুলো,
ওগুলো আসলে মানে দেখলাম আজকে, চিন্তা করলাম যে আসলে মানুষের সময়টা কিভাবে দেখতে দেখতে চলে যায়। সেই সুন্দর সেই মানুষটা এখন তার কি পরিস্থিতি আর কি পরিণতি, মানে এই জিনিস চিন্তা করলে আসলে আর কোনো কিছু ভালো লাগে না। বেগম খালেদা জিয়া মারা গেলে ঠিক যে মাটিতে যাবে, যে কবরে যাবে, আমরাও ঠিক সেই একই জায়গায় যাব। অথচ যখন আমরা যে যার অবস্থানে আমরা মানে বেঁচে থাকি, সুস্থ থাকি, তার সেই অবস্থানে থেকে আসলে আমরা মানে কোনো কিছু সেইভাবে চিন্তা করি না, কল্পনা করি না। আমরা আমাদের ক্ষমতা নিয়ে, আমরা আমাদের মানে সব কিছু নিয়ে আমরা কত রকম বাড়াবাড়ি না করি। সময় থাকতে আসলে আমরা কেউই সঠিক বুঝতে আসলে আমাদের মধ্যে আমরা আনতে পারি না। আমরা শুধু ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য সবসময় মরিয়া হয়ে পড়ি। এটাই আসলে আমাদের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তো যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের সবারই সঠিক বুঝ ব্যবস্থা সঠিক সময়ে দেন এবং আমরা যেন নিজেকে সব দিক থেকে আসলে ভালো থাকার, ভালো রাখার চেষ্টা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন। বেগম খালেদা জিয়ার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। হয়তো আল্লাহ পাক চাইলে তাকে সুস্থ করে দিতে পারেন। যে কোনো সময় হয়তো তার কোনো খারাপ খবর আমরা হয়তো শুনতেও পারি, মানে এরকমই পরিস্থিতি তার, যতটা নিউজ দেখে বুঝতে পারলাম। আমার কথায় যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর গঠনমূলক মন্তব্য করবেন। এটা আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।